আপনার প্রতিষ্ঠানে অনেক ঝামেলা আছে। এই প্রোডাক্টটা নকল হওয়ার সম্ভাবনা 99%। না, এই যে কখনোই সিল থাকে না, কিন্তু আপনারা বিক্রি করে যাচ্ছেন। আপনাদের মনে একবারও প্রশ্ন আসে নাই পাকিস্তান, ভারত এগুলোর নাম দিয়ে দিবে, কিন্তু দেখা যাবে আমাদের বাংলাদেশের কোথাও না কোথাও এটা হচ্ছে। আপনি দিয়েছেন ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 2 মাস, ম্যানুফ্যাকচারিং ডেটই নেই। শুনেন, আপনি মনে করেন 160 টাকা চাইলেন, একজন ভোক্তা উনি কিভাবে বুঝবে যে এটার দাম 160 টাকা? এটা শুধু 60 টাকাও তো হইতে পারতো। আমরা শুধু বলেই যাচ্ছি, আপনাদের কোনো পরিবর্তন আসছে না। আপনার খেজুরের দাম তো ওখানে লিখেছেন, খেজুরের দাম আছে মূল্য তালিকার মধ্যে। এত আইটেম আটবে না, আমি তো জানি। তাই যখন আটবে না তখন ওই যে প্রতিটা বক্সে দেওয়া যায় না। মসুর ডাল দেশি কত বিক্রি করেন স্যার? মসুর ডাল দেশটা 160 টাকা। 160 টাকা। আর পেঁয়াজ 40 টাকা। 40 টাকা। আলু 20 টাকা। 20 টাকা। ছোলার ডাল কত? ছোলার ডাল 100। ছোলার ডাল 120 টাকা। ছোলা 90 টাকা। ছোলা 90 টাকা। ছোলার ডাল কয় রকম আছে আপনার? একটা না দুইটা, কিন্তু আপনি তো এখানে দুইটা লিখেছেন এবং দুইটার দামও আলাদা আছে। কিন্তু আপনি যা বলছেন তার মূল্য তালিকায় মিলছে না তো। আপনি শুধু মসুর ডাল বলেছেন 160, লেখা 170। পেঁয়াজ বলেছেন 40, এইটা 45। ঠিক আছে, এইটা মসুরি ডাল দেশি না, এটা আমার কাছে দেশি ডালটা না, এটা হলো ক্যাঙ্গারুটা বাইরের। আপনার যেটা আছে সেটাই তো লিখবেন। সেটা লিখবেন না। এটা আমার ভুল হয়েছে স্যার, আপনি ঠিক আছে। বোল্ডার কত করে লেখেন? বোল্ডার কত করে বিক্রি করেন? বোল্ডার 90 টাকা। ইন্ডিয়ানটা 90 টাকা। হ্যাঁ, এইটা হলো ক্যাঙ্গারুটা, আমার কাছে দেশি ডালটা নাই। নাই না, শুনেন, ভুল হয়েছে, এটা ক্যাঙ্গারু লেখা উচিত ছিল, কিন্তু এটা আমার লিখতে ভুল হয়েছে। ক্যাঙ্গারুকে দেশি বলে বিক্রি করা যায়? না না, ক্যাঙ্গারু দেশি বলে বিক্রি রূপচাঁদা করা যায় সয়াবিন, এটা তো দাম লেখা আছে, এটা তো দরকার নাই। না। এটা সয়াবিন লেখা আছে না? এইটা লেখা বোতলের গায়ে তো লেখা আছে। জি আছে। এটা দরকার নাই। আচ্ছা, তাহলে এটা মুছে দিব। কিন্তু এই যে কাবলি আছে, এটা লেখেন নাই, এটা দরকার। আচ্ছা, ওইটা লিখে দিতে। এগুলো তো রোজায় চলে। খেসারির দাম দরকার, ডাবলির দাম দরকার, চিরার দাম দরকার, বেসন, চিনি, লবণ যেগুলো খোলা বিক্রি করে, খেজুরের দাম সেইগুলো লেখা দরকার। গুড়ের দাম, মশলার দাম, জিরার দাম, গোলমরিচ দাম, কোনোটা লেখেন নাই। লিখছেন যেটা লেখা আছে এটা কারেকশন করে দেব। এটা লেখা আমরা তো আসছি প্রতিদিনই প্রায়, তাই না? তা আপনাদের তো চেঞ্জ আসছে না। স্যার 120 টাকা। এটা চানাটা 120 টাকা। এই মেয়াদের 3 বিস্কিট আছে তো আপনার এখানে, এই যে রেখে দিয়েছেন। আর খেজুর তো এখন ম্যান্ডেটরি, চলে সব সময় রোজার দিন। প্রতিটা খেজুরের বক্সে দামটা দিয়ে রাখবেন। আপনি লিখেছেন সয়াবিন তেলের দাম, যেটা বোতলে অলরেডি লেখা। শুনেন, এখানে লেখা না গেলে আরেকটা বানাতে হবে আপনাকে। এটা তো আপনি নিজে বানান না, এটা আপনাকে ফ্রি দিয়েছে। হ্যাঁ, এটা কোম্পানি দিয়েছে। প্রয়োজনে এই জন্য ওই যে রূপচাঁদা, এই জন্য রূপচাঁদাটা উপরে লিখে রাখছেন। রূপচাঁদা লেখার দরকার নেই, কারণ না শুনেন, আর যদি আপনার একান্ত লিখতে ইচ্ছে করে, আপনার অন্যগুলো লেখার পরে সময় জায়গা থাকলে লিখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ এটার গায়ে মূল্য লেখা আছে। যেটার গায়ে মূল্য লেখা নেই, খোলা আইটেম, সেগুলোর মধ্যে অবশ্যই আপনার মূল্য তালিকা দিতে হবে। ইনশাআল্লাহ এটা কারেকশন করে খেজুর এটা কত বড়টা? স্যার খেজুর এটা কত? 1500। 1500 টাকা। তো এটাতে না হয় জায়গা নাই, ওখানে তো একটা স্টিকার দিয়ে লেখা যেত। এক একটা এক এক রকম আপনার। ম্যাডাম বলছে এটা লিখে দিবেন। এটা 2 দিন আগেও নাকি বলে গেছে, আপনি বললেন অফিসার আসছিল। আমরা শুধু শুনেন, আমরা শুধু বলেই যাচ্ছি, আপনাদের কোনো পরিবর্তন আসছে না। চারটা ছিল না, এই চারটা আমরা লাগাইছি ওই দিনটা স্যারে বলে গেছে, এর জন্য 10,000 টাকা দিতে। তো বাঙাইটা কোত্থেকে নিয়ে আসছেন? ছিল না কেন? দেখি মেমোটা দেন। এটা তো পুরাতন ভাঙা। তা আপনাদেরকে জরিমানা করে গেছে, তাও আপনাদের কোনো পরিবর্তন আসেনি। এই যে চারটার জন্য ভেরি কে করেছে? তা এখনো তো আপনার মূল্য তালিকা নেই, মেয়াদ উত্তীর্ণ বিস্কিট রেখে দিয়েছেন র্যাকের মধ্যে। এগুলো যাচাই বাছাই করেন না আপনারা? আচ্ছা, আপনার এই যে র্যাক থেকে আপনার আরো অনেক বিস্কিট আছে এখানে। আপনার এই র্যাকের মধ্যে আরো অনেক বিস্কিট আছে, সেগুলোর মধ্যে মেয়াদ উত্তীর্ণ বিস্কিটগুলো মিক্সড করা, এগুলো তো রাখতে পারবেন না আপনি। না, এটা রাখতে পারবো না। ঠিক আছে, রাখি দেব। আমরা তো কোথায় সরাই ফেলেন? এটা 2 তারিখে গেছে মেয়াদ। হাত দেওয়া হয়নি। আমরা তো মাল দেওয়ার আগে আসলে বিস্কিটে হাত দেওয়া হয়নি। হাত দিবেন না কেন? এটার আমদানিকারকের সিল আছে কিনা দেখে নেবেন। দেশিটাও আছে। থাকুক না, যদি আমদানিকারকের সিল না থাকে, শুনেন, এটা নকল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বুঝতে পারছেন? এই যে পাকিস্তান, ভারত এগুলোর নাম দিয়ে দিবে, কিন্তু দেখা যাবে আমাদের বাংলাদেশের কোথাও না কোথাও এটা হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা।
এটা 19 সাল। হ্যাঁ, দেখি তো আরেকটা। অন্তত 1 মাস আগে সরিয়ে ফেললে ভালো। 26 সাল 7/26 কোন দেশি? কত শুনে এগুলো কোন দেশীয়? সৌদি। তাহলে তো সৌদি। ঠিক আছে, তো এগুলো তো বিদেশি আইটেম, বিদেশি আইটেমে তো আমদানিকারকের সিল থাকতে হবে। এটাও মেয়াদ উত্তীর্ণ। তাহলে আর আমরা ধরবো না। দেখেন এটাও মেয়াদ চলে গেছে। এটা আমি নামাই রাখছি। আপনি দিয়েছেন ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 2 মাস, ম্যানুফ্যাকচারিং ডেটই নেই। আপনার প্রতিষ্ঠানে অনেক ঝামেলা আছে, আপনার অনেকগুলো সমস্যা আছে, যেগুলো হচ্ছে আমদানিকারক বিদেশি আইটেমের ক্ষেত্রে আমদানিকারকের কোনো সিল নাই, মূল্য তালিকার সমস্যা আছে, মেয়াদ উত্তীর্ণ, এবার তো আবার মেয়াদ উত্তীর্ণ যোগ হয়েছে। আচ্ছা, ওই যে আপনার ওইখান থেকে একটা কফির ইয়ে দেন তো আমাকে, একটু দেখি উপরে। হ্যাঁ, এগুলো একটু দেখান। এগুলো আমাদের দেশীয় আইটেম, বিদেশি আইটেম না? 27। শুনেন, এই যে এগুলোর জন্য গতবার আপনাকে জরিমানা করা হয়েছে, যে বিদেশি আইটেমে আমদানিকারকের কোনো সিল নাই। সব ডেট থাক। শুনেন, ডেট থাকলে তো হবে না শুধু। না না, ডেট না, এটাই আপনার সিল থাকে। সিল থাকে, রেট থাকে। আর এগুলো কোথায়? এই মাল কালকে আসছে, দেই আমাদের স্টিকার নাই। ওই জরিমানার পরে হুঁশ হয় নাই যে আমি এটা রাখি তা আপনি এগুলো দেখে নেবেন না? সব রেট থাকে, 935 টাকা বডি রেট থাকে। দেখে আরেকটা দেখান তো, ওই যে লাল একটা দেখান তো। যেহেতু আসছে, এর আগেই তো জরিমানা দিয়েছেন, গতকাল চেক করে রাখবেন না, যেটা আমি রাখতে পারবো না। আসছে আমার কালকে রাত্রে আসছে এই মাল সব। আপনি কি বুঝতে পারেননি যে আপনার কি কারণে জরিমানা করা হয়েছে? আপনাকে এখনো আপনার সমস্যা থেকে গেছে, এবং কালকে রাতেও যে আপনি রেখেছেন সেগুলোরও একই সমস্যা। বিদেশি একটা কফি দেখান তো, আমরা যেটা দেখেছি এটা ছাড়া আরেকটা দেখেন। এটা বিদেশি আছে এটার মধ্যে? নাই, এই যে নাই, এই কারণে আপনি গতবার জরিমানা দিয়েছেন, এবারও আপনার একই সমস্যা। মূল্য তালিকা দিয়েছেন কিন্তু যথাযথ দেন নাই। আপনার যতগুলো আইটেম আছে এটা 4 ভাগের 1 ভাগও আসে না মূল্য তালিকাতে, বুঝতে পারছেন? আর এটা সবসময় মনে রাখবেন যে বিদেশি আইটেম বিক্রি করতে কোনো ইয়ে নাই, অসুবিধা নাই, শুধু হচ্ছে দেখে কিনবেন যে এটার মধ্যে আমদানিকারকের সিলটা আছে কিনা, এটা দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। আর এটা যদি আপনি জেনে বুঝেও বিক্রি করেন, আর যদি বলেন যে আমি তো দেখি নাই, আমি জানি না, আমাদের দেশীয় আইটেম দেশীয় প্রতিষ্ঠানকে ধরা যাবে, কিন্তু এইটা যারা দেয় প্রথমত সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে ইয়েগুলো বিক্রি করে, এরপরে হচ্ছে যেগুলো এরকম আমদানিকারকের সিলটি নেয়, এগুলো নকল হওয়ার সম্ভাবনা 80%, 90%ও থাকে। অনেক সময় দেখা যায় প্রোডাক্ট দেখা যায় বিদেশি, কিন্তু আসলে আমাদের দেশেই বানানো হচ্ছে, কিন্তু এগুলো নকল। না, এই যে কখনোই সিল থাকে না, কিন্তু আপনারা বিক্রি করে যাচ্ছেন। আপনাদের মনে একবারও প্রশ্ন আসে নাই যেগুলো তো বিদেশি আইটেম, এগুলোর মধ্যে কেন আমদানিকারকের সিল নেই? এটা কারা দিয়ে যায়? ডিলার আছে? তো মৌলভীবাজার থেকে নিয়ে আসে। এই যে 170 গ্রাম, 170 গ্রামের গুলো নকল হয়। শোনেন, এই যে এগুলোর কোনো ডিলার নাই, কোনো কোম্পানি নাই, আপনারা শুধু একটা বাজার থেকে নিয়ে আসেন, এগুলো কিন্তু খুবই অ্যালার্মিং। এই প্রোডাক্টটা নকল হওয়ার সম্ভাবনা 99%। কারণ আমি এখন পরীক্ষা নিরীক্ষা ছাড়া আপনাকে কনফার্ম করছি না, কারণ এই প্রোডাক্টগুলো আমরা চট্টগ্রামেও ধরেছি, বিশাল গোডাউন নকল। 170 যেটার মধ্যে লেখা থাকবে, এগুলো 160 গ্রামের হয়, 170 যেটা লেখা থাকে এটা নকল আমরা পেয়েছি, বুঝতে পারছেন? দেখেন, আপনারা না জেনে কেন রাখেন? আপনি যাদের থেকে পণ্য আনবেন তারা কোত্থেকে আনে, তাদের সোর্স কি, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আপনি ব্যবসায়ী না? এটা কত বিক্রি করেন? কত টাকা বিক্রি করেন? 160 টাকা। আর আপনি কিনেছেন কত? 140 টাকা। 140 টাকা। দেখেন, কোনো এই মূল্য লেখা নেই কিন্তু এগুলোর মধ্যে। শুনেন, আপনি মনে করেন 160 টাকা চাইলেন, একজন ভোক্তা উনি কিভাবে বুঝবে যে এটার দাম 160 টাকা? এটা শুধু 60 টাকাও তো হইতে পারতো। এই ধরনের প্রতিষ্ঠানের কোনো অভাব নেই যারা এগুলো চোরাই পথে এনে বিক্রি করে অথবা নকল প্রোডাক্ট বিক্রি করে। আপনি তাদেরকে তো সহযোগিতা করার জন্য আপনার প্রতিষ্ঠান না, তাই না? আপনি জেনে শুনে অথবা না জেনে শুনে আপনার প্রতিষ্ঠানে রাখা মানে আপনি তাদেরকে সহযোগিতা করছেন, বুঝতে পারছেন? এই কাজগুলো করা যাবে না। আমি সতর্কতামূলক আপনার প্রতিষ্ঠানকে কিছুদিন আগেও যেহেতু ফাইন করা হয়েছে, 5,000 টাকা ফাইন করলাম, আজকের পর থেকে আপনি এগুলো হয় প্রতিষ্ঠানে
প্রতিষ্ঠান থেকে সরাই ফেলতে হবে অথবা তাদেরকে দিয়ে ফেলতে হবে, এলে বিক্রি করতে পারবেন না। কেনা বেচা নেওয়া হয়েছে। আছে কি নেই এটা তো পরে, আপনি তো মানুষকে এই যে সাধারণ কাস্টমারকে আপনি এগুলো খাওয়াইতে পারবেন না। এগুলো নকল হইতে পারে, এগুলোর কোনো মেয়াদ নাই, মূল্য নাই, কোনো আমদানিকারক সিল নাই, বুঝতে পারছেন? ঠিক আছে, এই কারণেও আপনার কিন্তু আগে ফাইন করা হয়েছে।